শাহ সুফি শামসুল হুদা চিশতি মমিন মাস্টার সাহেবের কাছে শুনেছি, মহাতাপস শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিমুসসালাম লিখেছেন, যাহারা আল্লাহ ও তাহার রসুলের সঙ্গে মিথ্যা আরোপ করে এবং তাহাদের মধ্যে প্রভেদ সৃষ্টি করিবার ইচ্ছা করে, তাহারা বলে যে তাহারা কিছু কথা বিশ্বাস করে এবং কিছু অবিশ্বাস করে এবং আল্লাহ ও তাহার রসুলের কথার মধ্যবর্তী একটা পথ গ্রহণ করিতে ইচ্ছা করে, ইহারা সবাই কাফের। এই শ্রেণীয় সকল লোকের জন্য অপমানজনক শাস্তি তৈরি করা হইয়াছে। অপরপক্ষে যাহারা এই দুই সত্তার মধ্যে পার্থক্য না করিয়া এবং তাহাদের বাণী অভিন্ন জানিয়া সকল কথা মানিয়া লয় এবং রসুলের সঙ্গে ঈমানের কাজ করে, আল্লাহ তাহাদিগকে তাহাদের কর্মের বিনিময় স্বরূপ ক্ষমাদান করেন। আল্লাহর বাণী এবং রসুলের বাণী উভয় এক এবং একাকার। এই দুই সত্তা হইতে যে বাণী আসিয়াছে তাহার মধ্যে কোনো প্রভেদ নাই এবং থাকিতেও পারে না। তাহাদের সকল বাণী মিলিতভাবে একই তৌহিদের স্বরূপ প্রকাশ করিয়াছে। সকল কথাই সামঞ্জস্যপূর্ণ। না বুঝিবার কারণে কোনো কথা সামঞ্জস্যহীন এবং ব্যতিক্রম মনে হইতেও পারে। সুতরাং কোনো কথা প্রকৃতই সামঞ্জস্যহীন হইয়া থাকিলে উহা বহিরাগত কথা। সূরা নেসা আয়াত নং 150, 151, 152